দেবাঞ্জন, তুমি যেখানে রয়েছে একটু সিচুয়েশন কি, সেখানে পরিস্থিতি কি যদি একটুখানি দেখানো সম্ভব হয়, এবং সাধারণ মানুষজন তারাও রাস্তায় বেরিয়েছেন কাজের জন্য, যদি কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে আমি আলিপুরে রয়েছি, আলিপুর পার্ক প্লেসে রয়েছি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পুরো এলাকা এই মুহূর্তে জলমগ্ন। একটি গাড়ি আসছে এবং বেশিরভাগ গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা কাজে যাচ্ছেন তারাও কিন্তু সপ্তাহের প্রথম দিন তারা এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে তাদের প্রায় কোমর সমান জল। মহিলারা রয়েছেন আমাদের সামনে, একজন মহিলাকে আমরা পেয়েছি, তিনি কাজে যাচ্ছেন। দিদি, আপনি কি কাজে যাচ্ছেন? হ্যাঁ, আপনি এখানেই কাজ করেন? এখানেই কাজ। তো এখানে তো নদী বইছে, এখন কি করা যাবে? এখন মাসের শেষ, এখন ছুটিও করা যাবে না, কাজে তো আসতেই হবে। বুঝতে পারছো যে এই মুহূর্তে এক একটা গাড়ি যাচ্ছে রাত্রেই, এবং তার যে ঢেউ, সেই ঢেউ দেখে মনে হচ্ছে যে এটা আলিপুর নয়, কোনো একটা সমুদ্র সৈকতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুরো এলাকা জলমগ্ন, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে পুরো এলাকা ঘুরিয়ে দেখাতে বলবো। শহরের অন্যতম অভিজাত এলাকা, কিন্তু গত রাত থেকে যে প্রবল বর্ষণ হয়েছে ঘূর্ণিঝড় রিমেলের জন্য, তার জেরে কিন্তু এখানে একেবারে স্পষ্ট ছবি আমরা দেবাঞ্জন তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কতটা জল জমে রয়েছে। শহর কলকাতার কিছু জায়গা আছে যেখানে জল জমে বৃষ্টি হলেই, এবং আরো বৃষ্টি হবে পূর্বাভাস রয়েছে, ফলে দুর্ভোগ বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।